ভোটের আগে আরো বাড়লো কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ। আরো 4% ডিএ বাড়লো কেন্দ্রীয় সরকারি কর্মীদের। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হলো এবার 50%। রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রের ফারাক বেড়ে 36%। ডিএ বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেই পড়ল শিলমোহর। উপকৃত হবেন প্রায় 49 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীরা এবং এই ডিএ বৃদ্ধির ফলে উপকৃত হবেন প্রায় 68 লক্ষ পেনশনভোগী। চলতি বছরের 1 জানুয়ারি থেকেই কেন্দ্রের 50% হারে ডিএ, মে মাস থেকে 14% হারে ডিএ পাওয়ার কথা রাজ্য সরকারি কর্মীদের। मंत्रिमंडल ने केंद्र सरकार के कर्मचारियों को जो डीएनएस अलाउंस मिलता है और जो पेंशनर्स हैं जिनको डीएनएस रिलीफ मिलता है, इन दोनों में 1 जनवरी 2024 से 4% की वृद्धि करने का निर्णय लिया है। लगभग 50 लाख जो एम्प्लॉयज हैं और लगभग 68 लाख जो पेंशनर्स हैं, इन सबको इसका लाभ होगा और इसका व्यय लगभग 12,868 करोड़ रुपए केंद्र सरकार के ऊपर रहेगा। अब डीए कुल मिला के 50% हो गया, 46 से बढ़कर 4% जोड़ के 50% हो गया। जो हाउस रेंट अलाउंस है वो भी 27, 18 और 9% से बढ़ के 30, 20 और 10% दिया जाएगा। ग्रेच्युटी की सीमा अब 20 लाख से बढ़ के 25 लाख कर दी गई है। আরো 4% হারে ডিএ বাড়লো কেন্দ্রীয় সরকারি কর্মীদের। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হয়ে হলো 50%, যার ফলে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রের ফারাক বেড়ে হলো 36%। 1 জানুয়ারি থেকেই তারা কিন্তু এই যে আজকে ডিক্লিয়ার করলো এটা মার্চ মাস, তাহলে এই যে মার্চ মাসে যদি মানে ডিএটা দেয় তাহলে 3 মাসের এরিয়ারটা পাবে, বকেয়াটা পাবে। মুখ্যমন্ত্রী যেই ডিএটা ঘোষণা করেছে বাজেটের সময় সেটা দেবে 1 মে থেকে, তখন হবে 14 হলেও কিন্তু আমাদের ওই 36% ডিএ বাকি থাকবে। যখন 17% ডিএ কেন্দ্রীয় সরকারের ছিল তখন আমাদের 3% ডিএ দিয়েছিল। মানে আমরা যেভাবে বঞ্চিত হই এই ডিএ পরিপ্রেক্ষিত, সেটা একটা অভাবনীয়। আমাদের যে মামলা, সেই মামলা এই পরিপ্রেক্ষিতেই তারা রায়ও দিয়েছে যে ডিএ সাংবিধানিক অধিকার, অর্থাৎ সরকারি কর্মচারীদের ডিএ নির্দিষ্ট নিয়ম অর্থাৎ এআইসিপিআই অনুসারে দিতে হবে। এখন সরকার সেটাকে ডিলে করার জন্য বা যাই হোক আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে। ভাবুন তাহলে 40% ডিএর যে বকেয়া, সেটা কি পরিমাণ বঞ্চনা।